আগস্ট বিপ্লবের শহীদ তিন পরিবারে ঈদুল আজহা উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা। ৪ জুন বুধবার বিকেলে উপজেলার কৈজুরিতে শহীদ অন্তরের বাড়িতে ছুটে যান সাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। এ সময় শহীদ অন্তরের মা বাবার সাথে কুশল বিনিময় করেন এবং উপজেলা জামাতের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, শাহজাদপুর পৌর জামাতের আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ, সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আক্তার হোসেন, শাহজালাল হোসেন, আব্দুল মোত্তালিব এবং উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি সাবেক নাজমুল হোসেন। এরপর খুকনি গ্রামে জুলাই আগস্ট আন্দোলনে চলাকালে শহীদ হাফেজিয়ার বাড়িতে ছুটে যান অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। এ সময় ইনাদপুর থানা জামাতের আমির ডাক্তার সেলিম রেজা, ইনাদপুর থানা জামাতের সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। পরে হাফেজ এহিয়ার এতিম সন্তান সালমান ও পিতার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এছাড়াও শাহজাদপুর পৌর শহরের রূপপুরে সন্ধ্যায় শহীদ সুজনের বাসায় ছুটে যান উপজেলা জামাত নেতৃবৃন্দ। এ সময় জামাত প্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান শহীদ সুজনের মা এবং তার ভাইয়ের সাথে কুশল বিনিময় করেন এবং আর্থিক সহায়তা তুলে দেন। এদিকে জামাত ইসলামের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে আর্থিক সহায়তা পেয়ে উচ্ছ্বসিত এবং খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। আমাদের খুব ভালোবাসতো, আমার চেষ্টা করতো, আমাদের সাথে আসতো, ঈদের দিনে আমাদের বাড়ির বাসা আসছিল, আমাদের টাকা পয়সা বাড়িতে দিয়ে গেল, এমন আর কেউ অসহায় নাম কেউ করে না। জামাতে আমার বেটা শিবির করছে, আমার বেটার সন্তান অন্তর ইসলাম শিবির করছে, সেই জামাতের লোক আমাদের ভালোবাসতো, আমরা বাড়িতে আসতো, আমরা দেখাশোনা করতো, আমাকে একটু দেখাশোনা করতো। এক মিটিংয়ে আমাকে টাকা দিচ্ছিল, টাকা দিচ্ছিল 2 লক্ষ। তারপর আমার বাড়িতে এসে আমাকে টাকা দেয়, আজও আইসে ইনশাল্লাহ আমার বাড়িতে দিছে আছে আর্থিক সহযোগিতা আছে। আমাদের শাহজাদপুর উপজেলার জামাতের আমির অধ্যাপক মিজানুর রহমান, উনি আমাদের ছোট ভাই ছাত্র আন্দোলনের শহীদ হওয়ার পর থেকেই আমাদের খোঁজখবর রাখছেন। আর উনি দলীয়ভাবে তো খোঁজখবর রাখছেনই, উনি আমাদের ফ্যামিলির সাথেও অ্যাটাচ। উনি আমাদের আদ্যপ্রান্তে আমাদের খোঁজখবর রাখছেন। আর দলীয় পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে, উনি আমাদেরকে সেই সহযোগিতাগুলো করেছেন। আমরা প্রথম শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ওখানে আমাদের আমির এসেছিলেন, ওই সমাবেশে আমাদের আর্থিক সহায়তা 2 লাখ টাকা উনি আমাদেরকে হস্তান্তর করেছিলেন। আমরা সহ আরও যারা শাহজাদপুরের শহীদ ছিল তারা সবাই পেয়েছে আর কি। আর এর পরবর্তীতে আমাদের গতবার ঈদে আর কি জামাতের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তা ছিল, সাথে ছিল আমাদের সেই ডকুমেন্টারি বইগুলো, যেটা উনি আমাদেরকে হস্তান্তর করেছেন। তো আমরা মিজানুর স্যারের প্রতি আমরা আসলে কৃতজ্ঞ। আজহা নির্বিঘ্নে পালন করতে এবং শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই সহযোগিতা বলে উল্লেখ করেন শাহজাদপুর উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। মাসে তাদের পরিবারের জন্য আমরা যতটুকু পারি কেন্দ্রের পক্ষ থেকে সহযোগিতা, আমাদের স্থানীয়ভাবে সহযোগিতা আমরা করেছি। এবং আজকেও আমরা আজও তো আগামী কয়েকদিন পরে ঈদের মধ্যে সকলেই দেখা যাচ্ছে কর্মক্ষম ছিল, অনেক কর্মক্ষম ছিল, অনেক ছাত্র ছিল, তাদেরকে পরিবারে যাতে একটু অসত্য দূর হয়, তাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেক পরিবারের কাছে আমরা গিয়েছি। আজকে আমরা যখন সুজনের বাড়িতে আমরা আসছি সর্বশেষ, এর আগে আমরা অন্তরের বাড়ি গিয়েছিলাম কৈজুরিতে, অন্তরের বাবা মা সবার সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ যতদূর সম্ভব আমরা সহযোগিতা করেছি। সেই সাথে আমরা ওইখান থেকে আমরা চলে গেছি আমাদের খুকনিতে। খুকনি আমাদের যে ইয়াহিয়া ভাই ইন্তেকাল করেছেন, এহিয়ার 2টা সন্তান ছিল, একটা সন্তান সালমান, তিনি মাদ্রাসায় পড়েন ছোট্ট, আর একটা সন্তান তাহমিদা আমাদের মেয়ে, সে মেয়ে, তাদেরকে আমরা কথা বলেছি, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। তাদের তো বাপ হয়ে আমরা ফিরে আসতে পারবো না, কিন্তু আমরা তাদের যতটুকু সম্ভব তাদের সাথে সহযোগিতা করেছি এবং আমরা সেখান থেকে সহায়তা করে তাদেরকে সান্ত্বনা দিয়ে আমরা আবার এসেছিলাম সুজনের বাড়ি।